Hello everyone. So আমাদের আজকের লেকচার আসলে আমাদের গত দিনের লেকচারের কন্টিনিউশন. So in our last lecture we talked about line clipping algorithms এবং আমরা একটা অ্যালগরিদম দেখেছিলাম যেটার নাম ছিল Cohen-Sutherland algorithm. Now Cohen-Sutherland was a pretty good algorithm, কিন্তু এটার কিছু প্রবলেম ছিল, দুইটা প্রবলেম নিয়ে আমরা কথা বলেছিলাম। একটা প্রবলেম হচ্ছে গিয়ে Cohen-Sutherland-এ প্রত্যেকটা লাইন আমাদের মাল্টিপল টাইমস ক্লিক করতে হতো, অন এভারেজ প্রত্যেকটা লাইন আপ টু 4 টাইমস আমাদের ক্লিক করতে হতে পারতো। আর মেইন যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে গিয়ে Cohen-Sutherland algorithm ইজ মেইনলি ফর রেক্ট্যাঙ্গুলার ভিউইং উইন্ডোজ। যদি আমাদের এটা রেক্ট্যাঙ্গুলার ভিউইং উইন্ডো না হয়, অথবা আমাদের যদি এক্সিসের সাথে প্যারালাল ভিউইং উইন্ডো না হয়, তাহলে অ্যালগরিদমটা আর কাজ করে না। সো আজকে আমরা এমন একটা অ্যালগরিদম দেখব যেটার নাম সাইরাস বেক অ্যালগরিদম, এবং এই অ্যালগরিদমটা আমাদের দুটো প্রবলেমকে সলভ করবে। অলরাইট, সো লেটস জাস্ট গেট স্টার্টেড। প্রথমে আমরা অ্যালগরিদমটাতে ঢোকার আগে একটু একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের লাইনের ইকুয়েশন, রাইট? সো আমরা এতদিন কিভাবে লাইন ডিফাইন করে এসেছি বা কিসের সাথে আমরা ফ্যামিলিয়ার, সেটা নিয়ে একটু কথা বলবো, অ্যান্ড দেন উইল কম্পেয়ার উইথ এ নিউ টাইপ অফ ডেফিনেশন, সো দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। সো ইটস এ 2D প্লেন, আমরা 2D প্লেন নিয়ে কথা বলতেছি আপাতত। সো আমাদের দুইটা পয়েন্ট আছে অ্যান্ড উই হ্যাভ আ লাইন ইন বিটুইন দ্যাম। আমরা এতদিন বা the way we are more familiar with to express a line is something like this. Okay, so আমাদের এখানে একটা ইকুয়েশন আছে y equal to mx plus c, এটা হচ্ছে 2 ডিমেনশনে একটা লিনিয়ার ইকুয়েশন। এইটা এরকম হতে পারতো x plus by plus c equal to something, সেম জিনিসই। তো এই লাইনটা লেটস সে, এই ইকুয়েশনটা লেটস সে এই লাইনটাকে এক্সপ্রেস করে। ওয়েল, এটা অ্যাকচুয়ালি কোনো লাইন না, এটা একটা লাইন সেগমেন্ট। লাইন হতে হলে ইট উড হ্যাভ টু বি গো বিয়ন্ড, লাইক এটা একটা ইনফাইনাইট লাইন হতো। সো এই সেগমেন্টটাকে ডিফাইন করার জন্য আমার লেটস সে এক্স এর বাউন্ডারিটা ডিফাইন করে দিতে হবে, যে এক্স এর ভ্যালু x0 থেকে x1 এর মধ্যে থাকবে, অ্যান্ড x উইল বি এ রিয়েল নাম্বার। অলরাইট, সো আমাদের এখন আমরা যে আইডিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, ইনস্টিড অফ ইউজিং দিস ইকুয়েশনস, যেগুলা যে মোর লাইক যেগুলো হচ্ছে কি 2D স্পেসে পয়েন্ট প্লট করে, উই আর গোয়িং টু লুক অ্যাট ইট ফ্রম এ ভেক্টর পার্সপেক্টিভ। সো প্রত্যেকটা পয়েন্ট ইন এ 2D স্পেস ক্যান বি এক্সপ্রেসড ইউজিং এ ভেক্টর। অলরাইট, একটা 2 ডিমেনশনাল ভেক্টরের দুইটা কম্পোনেন্ট থাকে, এবং একটা 2 ডিমেনশনাল পয়েন্টেরও দুইটা কোঅর্ডিনেট থাকে। সো আমরা হচ্ছে গিয়ে লেটস সে উই হ্যাভ দিস 2 পয়েন্টস x0 y0 এবং x1 y1। আমরা এই দুইটা পয়েন্টকেই দুইটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে প্রথম ভেক্টরটাকে আমরা বলতেছি x0 y0 ভেক্টর, x1 y1 ভেক্টর, and let's give them names p0 and p1. So these are basically position vectors, যেগুলো সম্পর্কে আমরা সবাই আশা করি স্কুলে অথবা কলেজে পড়ে এসেছি। অলরাইট, সো এই দুটা পয়েন্টকে আমরা দুইটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম, অ্যান্ড দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড টু এনি পয়েন্ট। আমরা যে এই 2 ডিমেনশনাল স্পেসের যে কোনো পয়েন্টকেই একটা 2 ডিমেনশনাল ভেক্টর দিয়ে ইউনিকলি এক্সপ্রেস করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। অলরাইট, ফাইন। সো এইটা যদি হচ্ছে আমাদের দুইটা ভেক্টর হয়, সো আমাদের এই ভেক্টরটা কি হবে? দিস ভেক্টর উইল বি নাথিং বাট, এই ভেক্টর থেকে এই ভেক্টরটা বাদ দিয়ে দিলে যেই অংশটুকু থাকবে সেটা। So this vector will be this p1 minus p0, which is this. Alright, so let's call this vector d for now. এই ভেক্টরটা হচ্ছে গিয়ে আমার এই ডিরেকশনে এই লেন্থের একটা ভেক্টর। অলরাইট, সো এইটাকে কিন্তু আমরা স্কেল করতে পারি। একটা ভেক্টরকে স্কেল করা মানে সেটা ডিরেকশন ঠিক রেখে আমরা সেটার সাথে কোনো একটা স্কেলার নাম্বার গুণ করব। যদি আমরা একটা নেগেটিভ নাম্বার গুণ করি তাহলে ডিরেকশনটা অপোজিট দিকে চলে যাবে। সো দিস ভেক্টর উই ক্যান কল দিস অ্যাকচুয়ালি d ইন্টু 1। সো আমরা হচ্ছে গিয়ে d ভেক্টরটা রাখছি এবং সেই d এর ভেক্টরের সাথে আমরা পুরোটাই গুণ করছি। সো d ইন্টু 1 ইজ বেসিক্যালি d, বাট ইট ক্যান অলসো বি লাইক d ইন্টু 0.5, যেটা মিন করে যে এই ভেক্টরটাই উই হ্যাভ দিস ভেক্টর, কিন্তু সেটার অর্ধেক লেন্থ আমি নিয়েছি। সো আমি এখান থেকে পুরো লেন্থটা যাই নাই, আমি এতটুকু গেছি এই ডিরেকশনে। And similarly it goes for any other scalar, আমরা d into 0 হইতে পারে, it can be a negative number. So basically দেখা যাচ্ছে যে আমরা যদি বিভিন্ন স্কেলার নাম্বার দিয়ে, বিভিন্ন রিয়েল নাম্বার দিয়ে আমরা যদি এই ভেক্টরটাকে স্কেল করি, তাহলে আমরা এই লাইনটার যে কোনো লেন্থের একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা পয়েন্টকে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। সো লেটস সে এই যে নতুন যে সবুজ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা এই পয়েন্টটাকে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। সো লেটস সে এটা হচ্ছে গিয়ে আমাদের অরিজিনাল ডিফারেন্স ভেক্টরের 30%।
লেন্থ দূরে আছে এই পি নট পয়েন্টটা থেকে। সো হোয়াটস গনা বি দিস ভেক্টর? সো এই ভেক্টরটার এই পয়েন্টটার পজিশন ভেক্টর হবে এই সবুজ ভেক্টরটা, রাইট? এতটুকু আই থিঙ্ক বুঝতে পারতেছি। সো এই ভেক্টরটা কি হবে? ইট উইল বি পি নট প্লাস হোয়াট এভার উই হ্যাড হিয়ার। সো আমরা আগে এইখানে আসবো, আমরা অরিজিন থেকে এই পজিশনে আসবো, তারপর এখান থেকে এদিকে যাব। সো দিস ভেক্টর ইজ গোয়িং টু বি পি নট প্লাস ডি ইন্টু 0.3। নাও আমরা যদি হচ্ছে গিয়ে ডি কে এক্সপ্যান্ড করে, আমাদের ডি কি ছিল বেসিক্যালি পি ওয়ান মাইনাস পি নট। সো এই এখান থেকে এই ডিরেকশনে যে ভেক্টরটা সেটা, সো আমরা এইভাবে লিখি। সো এই জিনিসটা রিপ্রেজেন্ট করে এই পয়েন্টটাকে। আমরা যদি এই স্কেলারের ভ্যালুটা চেঞ্জ করতে থাকি তাহলে আমরা কিন্তু এর মাঝের বিভিন্ন পয়েন্ট পাবো। ফর এক্সাম্পল ইফ আই সে এটা 0.6, তাহলে আমি প্রবাবলি এখানে কিছু একটা পাবো। ইফ আই সে -0.4, তাহলে আমি এই লাইনের উপর অন্য একটা পয়েন্ট পাবো যেটা অ্যাকচুয়ালি সেগমেন্টের বাইরে, কারণ আমরা মাইনাসে চলে গেছি। সো এইটাই হচ্ছে গিয়ে আমাদের লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন। সো আমরা সেম লাইনটাই আমরা y = mx + c বা একটা লিনিয়ার ইকুয়েশন, মানে একটা নর্মাল ax + by + c এই টাইপের লিনিয়ার ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস না করে আমরা একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। কেন এটাকে আমরা প্যারামেট্রিক বলতেছি? কারণ এখানে আমাদের একটা প্যারামিটার আছে, প্যারামিটারটা হচ্ছে t এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা ডিফারেন্ট পয়েন্ট পাবো। সো পি নট প্লাস, এখানে যদি আমি t0 নেই তাহলে আমি এই পয়েন্টটা পাবো, কারণ পি নট প্লাস আমি সাথে কিছু যোগ করতেছি না। টি এর জায়গায় যদি আমি 1 নেই তাহলে আমি পি নট প্লাস এই ডি ভেক্টর পুরোটাকে যোগ করতেছি। সো আমি এই শেষ মাথা পয়েন্টটা পাবো। সো স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। আর আমি যদি এর মাঝের অন্য যে কোনো কিছু নেই, আমি মাঝের অন্য যে কোনো একটা পয়েন্ট পাবো, রাইট? সো এই সেগমেন্ট, এইটা হচ্ছে কি আমাদের পুরো ইনফাইনাইট লাইনটার ইকুয়েশন। যখন আমি হচ্ছে কি এই টি এর ভ্যালুকে একটা লোয়ার বাউন্ড এবং একটা আপার বাউন্ড দিয়ে বেঁধে দিচ্ছি, সেটা হচ্ছে আমার এই লাইন সেগমেন্টটাকে ডিফাইন করতেছে। দ্যাটস অল ফাইন। সো এই জিনিসটাকে আমরা বলতেছি লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন। এটাতে আমি একটু এক্সট্রা বেশি টাইম দিলাম বিকজ আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং হিয়ার। এই কোয়েশনটা খুব একটা কঠিন না, বাট আই থিঙ্ক এ লট অফ আস জাস্ট মেমোরাইজ দিস অর সামথিং, যেখানে জিনিসটা আসলে খুবই সহজ অ্যান্ড ইউ ক্যান ভেরি ইজিলি ভিজুয়ালাইজ ইট অ্যান্ড ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট উই আর ডুইং নেক্সট উইথ দিস। সো অলরাইট, গেল ভালো কথা, বাট হোয়াই আর উই ইউজিং this parametric equation? How does it help us? So যখনই আমরা ভেক্টর দিয়ে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতেছি, it's already better than using a pixel by pixel definition of a line, right? কিভাবে সেটা আই থিঙ্ক আমরা এই অ্যালগরিদমটা দেখলেই বুঝতে পারবো, বিকজ ভেক্টর দিয়ে কাজ করা ইজ জাস্ট মাচ easier and more convenient mathematically বললে। It's just more convenient to work with vectors. Vector দিয়ে vector manipulation is just much easier to do. Anyway, so let's say আমাদের একটা viewing window আছে, and notice এটা কিন্তু কোনো rectangular viewing window না, it is just a convex polygon. এখানে tricky keywordটা হচ্ছে it has to be convex, ঠিক আছে? কনকেভ যদি হয় তাহলে জিনিসটা কাজ করবে না। So let me bring out my pen. So আমাদের যদি এরকম একটা কিছু থাকে, এরকম একটা যদি পলিগন থাকে, তাহলে আমরা যে অ্যালগরিদমটা এই মুহূর্তে দেখতে যাচ্ছি, দ্যাট ডাজন্ট ওয়ার্ক এনিমোর। কেন এটা কাজ করে না সেটা একটা হোমওয়ার্ক হিসাবে থাকলো, যে কি কারণে আমরা এটা কাজ করবো না এটা এখনই বোঝা যাবে না, আমরা অ্যালগরিদমটা শেষ করি, দেন ট্রাই টু ফিগার আউট হোয়াই polygons like this doesn't work with this algorithm. Anyway, so we have a polygon. Let's get a line here. সো কথা হচ্ছে গিয়ে আমরা এখানে কি করতে চাচ্ছি, আমাদের লাইন ক্লিপিং এর প্রবলেমটাকে, হোয়াট ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট। সো উই নো যে আমাদের লাইনটা এই পলিগনকে আইদার ইন্টারসেক্ট করছে আর করে নাই, হয় পুরোপুরি ভিতরে আছে, পুরোপুরি বাইরে আছে, অথবা কিছু অংশ ভিতরে আছে, আর সামথিং। আমাদের প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে গিয়ে, আমাদের যদি একটা লাইন থাকে, সেই লাইনের কিছু অংশ যদি আমাদের ভিউইং উইন্ডোর মধ্যে থাকে, ইন দিস এক্সাম্পল উই হ্যাভ সামথিং হিয়ার, আমরা এই অংশটুকু রেখে বাকি অংশ ফেলে দিব, ঠিক আছে? সো আমি যদিও এখানে একটা অ্যারো চিহ্ন দিছি, সো হুইচ মিনস যে আমার স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা, বাট কনসিডার দিস অ্যাজ এ লাইন সেগমেন্ট ফ্রম হিয়ার টু হিয়ার। অলরাইট, সো অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের এখানে যেহেতু 6টা এজ, সো আমাদের 6টা ইন্টারসেকশন থাকবে লাইনটার সাথে, আনলেস আমার লাইন কোনো একটা এজের সাথে প্যারালাল হয়ে যায়, বাট ওইটা একটা ট্রিভিয়াল কেস, আপাতত ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। সো আমার 6টা ইন্টারসেকশন আছে, একটা স্ক্রিনের বাইরে আছে, আমরা দেখতে পাচ্ছি না, দ্যাটস ফাইন। সো আমাদের কাজ কি? আমাদের কাজ আসলে এই ইন্টারসেকশনটাকে বের করা, রাইট? এই দুইটা ইন্টারসেকশন, কারণ আমাদের এই ইন্টারসেকশন থেকে একটু বেসিক্যালি রাখতে হবে। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু।
যে কোন কোন পয়েন্টে আমার লাইনটা আমার এজগুলোর সাথে ইন্টারসেক্ট করছে, এটা 1 নাম্বার জিনিস যেটা আমার জানা দরকার। এবং আমার জানা দরকার যে কোন ইন্টারসেকশন পয়েন্টটাই আমি অ্যাকচুয়ালি পলিগনের ভিতরে ঢুকছি এবং কোন ইন্টারসেকশন পয়েন্টটাই আমি অ্যাকচুয়ালি পলিগন থেকে বের হয়ে গেছি। বিকজ লেটস গো ব্যাক, আমাদের এখানে কিন্তু অনেকগুলো ইন্টারসেকশন আছে। এই ইন্টারসেকশনেও আমি এই এজটাকে ইন্টারসেক্ট করে ভিতরে ঢুকছি, বাট আমি তখনও পলিগনের ভিতরে ঢুকি নাই। সেম গোজ ফর দিস, আমি এই ইন্টারসেকশনে এসে ফাইনালি পলিগনের ভিতরে ঢুকছি। সিমিলারলি আমি এই জায়গায়ও কিন্তু একটা এজকে ইন্টারসেক্ট করে বাইরে বের হয়ে যাচ্ছি, বাট দিস ইজ নট ওয়ার আই লিভ দ্য পলিগন, দিস ইজ ওয়ার আই লিভ দ্য পলিগন। সো আমার জন্য এই দুটো ইন্টারসেকশন ইজ হোয়াটস ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা প্রথম যেই জিনিসটা ফিগার আউট করার চেষ্টা করবো সেটা হচ্ছে গিয়ে, লেটস সে উই হ্যাভ অ্যান ইন্টারসেকশন সামওয়্যার, একটা এজের সাথে একটা লাইনে। এই পয়েন্টে আমার লাইনটা কি পলিগনে ঢুকতেছে নাকি পলিগন থেকে বের হয়ে যাচ্ছে, এই ডিসিশনটা কিভাবে আমরা নিব, ঠিক আছে? সো উই হ্যাভ আওয়ার পলিগন এগেইন। এটার জন্য আমাদের কিছু আরও কিছু ভেক্টর লাগবে। সো এই ঢুকতেছে নাকি বের হয়ে যাচ্ছে লাইনটা পলিগন থেকে আমাদের ভিউইং উইন্ডো থেকে, এই ডিসিশনে আসার জন্য উই নিড সাম মোর ইনফরমেশন, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে আসেই, কিন্তু আমরা এখন সেটা একটু ভিজুয়ালাইজ করবো। সো লেটস সে উই হ্যাভ অল দ্য নর্মাল ভেক্টরস। নর্মাল ভেক্টর কি? নর্মাল বেসিক্যালি মিন করে সামথিং দ্যাট ইজ, খুব সহজ ভাষায় বলে, পারপেন্ডিকুলার টু সামথিং এলস। সো এইখানে আমি এজের সাথে নর্মাল ভেক্টর বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যেই ভেক্টরগুলা, লেটস সে এই এজের নর্মাল ভেক্টর হচ্ছে এটা, সো যেই ভেক্টরটা এই এজের সাথে পারপেন্ডিকুলারে বাইরের দিকে আছে। সিমিলারলি একটা সারফেসের সাথে নর্মাল হইতে পারে, একটা 2 ডিমেনশনাল সারফেসের সাথে যেই ভেক্টরটা কমপ্লিটলি পারপেন্ডিকুলারে আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস নট লিমিটেড টু 2 ডিমেনশন, আমরা 3 ডিমেনশন, 4 ডিমেনশন, হায়ার ডিমেনশনও নর্মালের উই ক্যান হ্যাভ নর্মাল ভেক্টরস। অলরাইট, সো দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই নিড টু ফিগার আউট। আমাদের এজগুলা থেকে আমাদের বের করতে হবে যে এটার সাথে নর্মাল ভেক্টরগুলা কোনগুলা, হুইচ ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। স্পেশালি আমাদের যদি এরকম রেক্ট্যাঙ্গুলার একটা কি বলে ভিউইং উইন্ডো থাকে, তাহলে নর্মাল বের করা আসলে খুব ইজি। অ্যান্ড নোট হিয়ার, এখানে আমাদের জাস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে কি যে ভেক্টরটা এই এজের সাথে 90 ডিগ্রিতে আউটওয়ার্ডস, এটা লেন্থ নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। সো এই ভেক্টরটা কি? জাস্ট হরাইজন্টালি বাম দিকে এই ভেক্টরটাকে কি আমরা লেটস সে এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই ভেক্টর বলতে পারি না, হুইচ ইজ বেসিক্যালি -1 0। সিমিলারলি এই ভেক্টরটা হচ্ছে গিয়ে 1 0, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে 0 1, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে 0 -1। সো যদি আমাদের এরকম রেক্ট্যাঙ্গুলার একটা কেস হয় তাহলে এই নর্মাল ভেক্টরগুলো বের করা পানি ভাত, কিন্তু যদি আমাদের এরকমও হয় উই ক্যান স্টিল ফাইন্ড ইট উইদাউট মাচ হ্যাসল, ঠিক আছে? সো আমাদের সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এজের ভেক্টরগুলো, হুইচ ইজ এগেইন নট ভেরি হার্ড টু ফিগার আউট, কারণ আমাদের এই পয়েন্টগুলো কিন্তু দেওয়া আছে, আমাদের যদি ভিউইং উইন্ডো দেওয়া আছে তার মানে আমি জানি যে কোন কোন কোঅর্ডিনেটে আমার কোন কোন কোঅর্ডিনেট মিলে আমার পলিগনটা তৈরি হয়। সো লেটস সে এটা যদি p1 হয়, ফর এক্সাম্পল এটা যদি p0 হয়, তাহলে হোয়াট ইজ দিস ভেক্টর? দিস ভেক্টর ইজ জাস্ট p1 - p0, রাইট? সো আমার লেটস সে আমার একটা ভেক্টর হচ্ছে p1 - p0। সো আমার যদি একটা ভেক্টর হয় v, তাহলে সেটা নর্মাল আউটওয়ার্ড ভেক্টর বের করাও কিন্তু খুব একটা সমস্যা না, কারণ এই ভেক্টর আর এই ভেক্টর পারপেন্ডিকুলার হওয়া মানে কি? তার মানে তাদের ডট প্রোডাক্ট 0। সো লেটস সে এটা n1, সো আমি জাস্ট n1 ডট v ইজ ইকুয়াল টু 0, এই কন্ডিশন থেকেই n1 বের করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, যেমন আমি যদি বলি যে আমার 3 4 একটা ভেক্টর আছে, তাহলে এটা নর্মাল ভেক্টর কি হবে? লেটস সে আমার নর্মাল ভেক্টরটা হচ্ছে গিয়ে x y, তার মানে কি আমি জানি 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে গিয়ে কি আমি কিন্তু x এর ভ্যালু যে কোনো একটা বসাই নিতে পারি, কারণ লেটস সে x এর ভ্যালু 1, তার মানে আমি পাচ্ছি 3 প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। সো x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু হচ্ছে গিয়ে -3/4। সো আমি যদি 1 -3/4 ভেক্টরটা নেই, এখানে আমি নর্মাল এই যে 3/4 এর সাথে নর্মাল একটা ভেক্টর পাচ্ছি, রাইট? এবং আমি যদি এখানে x এর ভ্যালু 1 না নিয়ে 2 বসাইতাম তাহলে আমি অন্য একটা ভেক্টর পাইতাম, তাহলে আমি পাইতাম হচ্ছে গিয়ে -6/4 আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক, নট ইম্পর্টেন্ট অ্যাট দিস মোমেন্ট, বাট সেটাও কিন্তু একই ডিরেকশনে হইতো, ওটার লেন্থ হচ্ছে কি অন্য কিছু একটা হইতো, বাট এগেইন উই আর নট কনসার্নড উইথ দ্য লেন্থ অফ দ্য নর্মাল ভেক্টর রাইট নাও, আমরা জাস্ট ডিরেকশনটা চাই।
something that is perpendicular to our edge vector. Alright, so এটা নিয়ে অনেক কথা বলা হয়ে গেল. So let's see how these edge vectors and normal vectors actually help us to determine যে আমাদের কোন একটা পয়েন্টে আমাদের এই সুন্দর লাইন সেগমেন্টটা আমাদের পলিগনে ঢুকতেছে নাকি পলিগনকে এক্সিট করতেছে. So let's zoom into this portion here. So আমার লাইনটা এখান থেকে এই পলিগনকে ইন্টারসেক্ট করে পলিগনের ভিতরে ঢুকছে, এই এজকে ইন্টারসেক্ট করে পলিগনের ভিতরে ঢুকছে. নাও নোট হিয়ার, আমাদের নর্মাল ভেক্টর উইচ ইজ ডিরেক্টেড দিস ওয়ে এবং আমাদের লাইন ভেক্টর যেটা স্টার্টিং থেকে এন্ডিং এর দিকে, এই ভেক্টরের ডিরেকশন এদিকে, তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা, হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল আমিও জানি না, কিন্তু দিস ইজ এ অবটিউজ অ্যাঙ্গেল, রাইট? স্থূলকোণ. লেটস সি সাম আদার কেস. এই কেসেও আমার এই লাইনটা এই এজকে এই জায়গায় ইন্টারসেক্ট করে ভিতরের দিকে ঢুকছে, এন্ড এগেইন উই হ্যাভ অ্যানাদার অবটিউজ অ্যাঙ্গেল. সিমিলারলি আমাদের যদি এই পাশেও হয়, এখানেও লাইনটা ভিতরে ঢুকছে এবং আমাদের এখানে একটা স্থূলকোণ আছে. সো যতক্ষণ না কোণটা 90 ডিগ্রির উপরে ততক্ষণ পর্যন্ত এটা ভিতরে ঢুকছে. 90 ডিগ্রি কার সাথে? নর্মাল ভেক্টরটার সাথে. আচ্ছা, সো 90 ডিগ্রি উপরে থাকার মানে কি? সো লেটস কল দিস ভেক্টর n নর্মাল, এন্ড লেটস কল দিস ভেক্টর p, যেটা আমাদের লাইনকে রিপ্রেজেন্ট করে. সো তাদের ডট প্রোডাক্ট কি হবে? np cos থিটা. উই অল নো দিস. এখন cos থিটার ভ্যালু যখন হচ্ছে কি 90 এর উপরে, যখন থিটা 90 এর চেয়ে বড়, তখন cos এর ভ্যালু নেগেটিভ হয়ে যায়. উই অল নো দিস. যখন আমাদের থিটার ভ্যালু 90 থেকে 180 এর মধ্যে, অ্যাকচুয়ালি 270 পর্যন্ত, বাট আপাতত 180 হলেই হবে, আমাদের cos এর ভ্যালু নেগেটিভ. সো cos এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এটা হচ্ছে একটা লেন্থ, এটা একটা লেন্থ, বোথ অফ দেম আর পজিটিভ. সো আমার টোটালটা হচ্ছে নেগেটিভ হচ্ছে. যদি আমাদের ডট প্রোডাক্ট নেগেটিভ হয়, তার মানে এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে অবটিউজ অ্যাঙ্গেল. তার মানে আমার লাইনটা এজকে ইন্টারসেক্ট করে ভিতরে ঢুকতেছে at this point. ওকে, ফাইন. লেটস সি দ্য আদার কেস. যখন হচ্ছে কি আমাদের লাইনটা বের হয়ে যাচ্ছে, ইউ ক্যান সি যে সব সময় যদি আমাদের লাইনটা একটা এজকে ইন্টারসেক্ট করে পলিগনের ভিতর থেকে বাইরের দিকে আসে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে কম হবে, উইচ মিনস cos থিটার মান পজিটিভ হবে. তার মানে আমার এনআরপি এর ডট প্রোডাক্ট পজিটিভ হবে. সো বেসিক্যালি আমরা যদি নর্মাল ভেক্টরটা বের করতে পারি, তাহলে আমরা জাস্ট লাইন ভেক্টরের সাথে তার ডট প্রোডাক্ট ক্যালকুলেট করা খুব ইজি. দুটো মাল্টিপ্লিকেশন এবং একটা যোগ করে দেখতে পারবো যে আমরা পজিটিভ নাকি নেগেটিভ, এন্ড দেন আমরা বুঝতে পারবো যে লাইনটা এই এজকে যখন ইন্টারসেক্ট করবে, সে কি ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে না বাইরের থেকে ভিতরের দিকে যাচ্ছে. এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট টু নোট, সেটা হচ্ছে কি এই জিনিসটা দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দিস কেসেস অ্যাজ ওয়েল, রাইট? সো আমরা যদি একটা এজকে এক্সটেনশন করি, এটাও কিন্তু এইটাও একটা এমন একটা ইন্টারসেকশন যেখানে লাইনটা এজকে ইন্টারসেক্ট করতেছে. সো এই এজের যে নর্মাল, দিস ওয়ান, এটার মাঝের কোনো আমাদের একটা সূক্ষ্মকোণ হবে লেস দ্যান 90 ডিগ্রি. অলরাইট, সো আমরা হচ্ছে গিয়ে আমাদের লাইন ভেক্টরের সাথে যদি 6টা এজের 6টা নর্মালের ডট প্রোডাক্ট করি, তাহলে কোন কোন এজের ইন্টারসেকশনে আমার লাইনটা ভেতরে ঢুকতেছে আমরা জানবো, এবং কোন কোন এজের ইন্টারসেকশনে লাইনটা বের হয়ে যাচ্ছে এটা জানবো. নাও নোট হিয়ার যে এই ডট প্রোডাক্টের সাথে কিন্তু ইন্টারসেকশন পয়েন্টের কোনো সম্পর্ক নাই. আমরা ধরে নিছি কোনো না কোনো পয়েন্ট ইন্টারসেক্ট করবে, কিন্তু কোন পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, সেই ইন্টারসেকশন পয়েন্টটা কোনটা, এটা কিন্তু আমরা এখন বের করি নাই, অ্যান্ড দরকার নাই আপাতত. ইট ডাজন্ট ম্যাটার. ইন্টারসেকশন পয়েন্ট যেখানেই হোক, লেটস সে ইন্টারসেকশন পয়েন্টটা এই জায়গায়, দিস ইজ স্টিল ডট প্রোডাক্ট গ্রেটার দেন 0. লেটস সে ইন্টারসেকশন পয়েন্টটা এই জায়গায়, ইভেন দেন আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না. আমরা যদি লাইক মুভ দেম অ্যারাউন্ড, আমাদের এই দুটো মাঝে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না, অ্যান্ড দিস স্টিল হোল্ডস. অলরাইট, সো আমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করি নাই, বাট আমরা একটা জিনিস জানতে পারলাম যে কোন কোন এজের ইন্টারসেকশনে যেখানে ইন্টারসেক্ট করুক আমার লাইনটা পলিগনের ভিতরে ঢুকতেছে, এবং কোন কোন এজের সাথে ইন্টারসেকশনে আমার লাইনটা পলিগনকে এক্সিট করে বাইরে বের হয়ে যাচ্ছে. সো আমাদের ফার্স্ট টাস্ক ডান. ওকে, সো লেটস সি হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য ইন্টারসেকশনস, কারণ আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা তো লাগবে. কোন অংশ থেকে কোন অংশে রাখবো, আই নিড দ্যাট. সো লেটস লুক অ্যাট দিস. এইটা আমাদের একটা এজ. it doesn't have to be a rectangular edge, আমি জাস্ট সিম্পলিসিটির জন্য রাখছি. এই এজের একটা এন্ড পয়েন্ট, it can be this end point as well, doesn't matter, choose anyone. এই এন্ড পয়েন্টকে আমি বলতেছি PE. তার মানে হচ্ছে কি এই পয়েন্টটা হচ্ছে যদি একটা ভেক্টর হয়, let's call it UV, তাহলে হচ্ছে গিয়ে UV হচ্ছে গিয়ে PE ভেক্টরটা. ওকে, সো let's have a line.
এখন আমরা তিনটা কেস দেখব। সেটা হচ্ছে গিয়ে লেটস হ্যাভ থ্রি ভেক্টরস, এটাও হচ্ছে গিয়ে পি অফ টি ভেক্টর, এটাও হচ্ছে পি অফ টি ভেক্টর, এটাও হচ্ছে পি অফ টি ভেক্টর, কারণ এই লাইনের ইকুয়েশনই হচ্ছে গিয়ে পি অফ টি, প্যারামেট্রিক ইকুয়েশন। অফকোর্স এখানে টি এর যেই ভ্যালু, এখানে টি এর ভ্যালু ডিফারেন্ট, এখানে টি এর ভ্যালু ডিফারেন্ট, লেটস জাস্ট বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। এটাকেও আমরা পি অফ টি বলতেছি, কিন্তু লেটস এখানে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে -0.3, এখানে টি এর ভ্যালু হয়তো 0.2, এখানে টি এর ভ্যালু হয়তো লেটস 1.3, টি এর ভ্যালুগুলো ডিফারেন্ট। ফাইন, তাহলে এই ভেক্টরটা কি? দিস ভেক্টর ইজ জাস্ট গোইং টু বি পিটি মাইনাস পিই। সেম গোজ ফর অল থ্রি। এগেইন এখানে টি এর ভ্যালু ডিফারেন্ট, এখানে টি এর ভ্যালু ডিফারেন্ট, এখানে টি এর ভ্যালু ডিফারেন্ট। আমরা কোন টি এর ভ্যালুটা চাই? দিস ওয়ান, কারণ এই টি এর ভ্যালুতেই ইন্টারসেক্ট করছে। সো টি এর কোন ভ্যালুতে আমার লাইনটা এই এজের সাথে ইন্টারসেক্ট করতেছে। সো আই নিড দিস পি। আমরা যদি এই পয়েন্টটা চাই, উই নিড টু ফোকাস অন দ্য প্রপার্টিজ অফ দিস। এখানে কি ঘটনা ঘটছে, কি কারণে এই পয়েন্টটা এই পয়েন্ট বা এই পয়েন্টের চেয়ে ডিফারেন্ট। এই লাইনের উপরে তো ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, হাউ ইজ দিস পয়েন্ট স্পেশাল? ওকে, সো দিস ইজ দ্য নর্মাল ভেক্টর অফ দিস এজ, দিস ইজ দ্য নর্মাল ভেক্টর অফ দিস এজ। এগেইন আমি জাস্ট এখান থেকে টেনে এখানে নিয়ে গেছি, এখান থেকে টেনে এখানে নিয়ে গেছি। ইন দিস কেস এটা কি? একটা অবটিউজ অ্যাঙ্গেল। এটা কি? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে নট অ্যান অবটিউজ অ্যাঙ্গেল, আমি সূক্ষ্মকোণের ইংরেজি ভুলে গেছি, সামথিং। এটা কি? দিস ইজ এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। শুধুমাত্র এই একটা পয়েন্টেই আমার এই যে পিটি থেকে পিতে যেই ভেক্টরটা, সরি পিই থেকে পিটিতে যেই ভেক্টরটা, সেটার সাথে এইটা 90 ডিগ্রিতে থাকবে, কারণ নর্মালের ডেফিনিশনই হচ্ছে সেই এজের সাথে 90 ডিগ্রিতে, এবং ইন্টারসেকশন পয়েন্টটা অবশ্যই এজের উপরে হবে, কারণ তা না হলে এটা ইন্টারসেকশনই হতো না। সো ইন্টারসেকশন পয়েন্ট অবশ্যই এজের উপরে কোথাও না কোথাও আছে। সো এজের উপরের একটা পয়েন্ট থেকে এজের উপরের আরেকটা পয়েন্ট, এই ভেক্টরটা এজ বরাবর যাবে, এবং বাই ডেফিনিশন নর্মালটা এটার সাথে 90 ডিগ্রিতে হবে। সো আমরা কি বলতে পারি? এই ভেক্টর আর এই ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ গোইং টু বি 0। ওকে, সো দিস ইজ আওয়ার কন্ডিশন। এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করব। সো লেটস লুক অ্যাট হাউ ইট ওয়ার্কস। এটা খুবই বেসিক অ্যালজেব্রা, এখানে দেখানো কিছু নাই। আমরা পিটিকে এক্সপ্যান্ড করি, আমরা জানি যে এটার প্যারামেট্রিক ইকুয়েশন হুইচ ইকুয়ালস টু দিস। সো আমরা এখন হচ্ছে গিয়ে টিটাকে আলাদা করতে চাই। সো আমরা টি বাদ দিয়ে বাকিটুকু আলাদা করে ফেলি, অ্যান্ড টি এর অংশটুকু আলাদা করে ফেলি, দেন উইল জাস্ট টেক ইট দেয়ার। যেহেতু আমরা ইকুয়েশন ইকুয়াল সাইন অন্যদিকে চলে যাচ্ছে, একটা মাইনাস আসবে, বাট দিস ইজ দ্য ফর্মুলা ফর টি। সো বেসিক্যালি যেহেতু আমরা এজের কোঅর্ডিনেটগুলো জানি, সো আমি জানি পি এর ভ্যালু কত। ইউ ক্যান, এটা যদি একটা এজ হয়, ইউ ক্যান চুজ এইটা আর এইটা, যে কোনো একটা এজের যে কোনো একটা পয়েন্ট বের করলেই হবে, ডাজন্ট ম্যাটার। ওকে, সো আমরা জানি যে পি নট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, পি ওয়ান ইজ দ্য এন্ডিং পয়েন্ট, যেগুলো সব আমাদের ইনপুটের মধ্যে আছে। আমাদের নর্মালটা বের করতে হবে এই এজের ক্ষেত্রে, বাট আমি একটু আগেও বলছি যে একটা এজের নর্মাল বের করা ইজ ভেরি ইজি, পানি ভাত টাইপের জিনিস। সো উই নো অল অফ দিস, আমাদের রাইট হ্যান্ড সাইডে যা যা আছে, উই নো অল অফ দিস। আমাদের জাস্ট বের করতে হবে টি কত। ফাইন, সো আমরা হচ্ছে গিয়ে টি কত বের করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এটার জন্য আই উইল হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার ফার্স্ট স্লাইড। অলরাইট, হিয়ার উই আর। সো আমরা কি করব? আমরা 6টা এজের 6টা নর্মাল, সো 6টা এজের 6টা নর্মালের জন্য আমার 6টা ইন্টারসেকশন বের হবে। এখানে হচ্ছে গিয়ে ওকে, সো আমরা 6টা টি ভ্যালু পাবো। টি এর জন্য আমি 6টা ভ্যালু পাবো ফর দিস এক্সাম্পল। টি এর জন্য 6টা ভ্যালু পাবো। এর মাঝখানে আমরা ওই ডট প্রোডাক্টের সাইন থেকে বের করতে পারবো কোন কোন টি পয়েন্টে আমরা এন্টারিং এবং কোন কোন টি পয়েন্টে লিভিং। সো হচ্ছে গিয়ে আমরা লেটস সে এটা হচ্ছে এন্টারিং এর জন্য, এটা হচ্ছে লিভিং এর জন্য। সো লেটস সে এখানে আমি টি ইকুয়াল টু টি1, টি2, টি3, টি লেটস সে টি4, টি5, টি6, 3টা এন্টারিং পাইলাম, 3টা লিভিং পাইলাম, লেটস সে। ভালো কথা। তাহলে কোনটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি এন্টারিং পয়েন্ট এবং কোনটা অ্যাকচুয়ালি লিভিং পয়েন্ট? আমাদের টি এর 3টা ভ্যালু তো পাবো, সবার শেষ যেই ভ্যালুটা হচ্ছে গিয়ে এন্টারিং, সবচেয়ে বড় যেটা আর কি, সবার শেষ বলতে এই 3টার মধ্যে ম্যাক্সিমাম যেটা, কারণ টি এর ভ্যালু ম্যাক্সিমাম মানে কি, এটা হচ্ছে স্টার্টিং পজিশন থেকে তত এন্ডিং পজিশনের দিকে যাচ্ছে।
সিমিলারলি লিভিং ভ্যালুর মধ্যে সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা, লেটস সে সেটা হচ্ছে T5, সো এটা হচ্ছে ম্যাক্স অফ দ্য এন্টারিং ভ্যালুস এবং মিনিমাম অফ দ্য লিভিং ভ্যালুস। দেখো এইখানে আমি এন্টার করতেছি, এই এজটাকে ইন্টারসেক্ট করে এইখানে আমি এন্টার করতেছি, এখানে আমি এন্টার করতেছি, এই তিনটা হচ্ছে আমার এন্টারিং। এর মাঝখানে অ্যাকচুয়াল এন্টারিং কোনটা? অ্যাকচুয়াল এন্টারিং হচ্ছে গিয়ে দিস ওয়ান। সো লেটস লুক এট দিস अगेन। ওকে, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা এন্টার করছি, তারপর আবার এন্টার করছি, তারপর আবার এন্টার করছি, দিস ইজ দ্য ফাইনাল এন্টারিং। কারণ হচ্ছে কি কেন ম্যাক্সিমাম? কারণ একবার অ্যাকচুয়াল পলিগনের ভিতর ঢুকে পড়লে কিন্তু আমি আরেকবার পলিগনটার ভিতরে ঢুকতে পারবো না যদি এটা কনভেক্স পলিগন হয়। সো দিস ইজ এ হিন্ট কেন কনকেভে এটা কাজ করে না। সো কনভেক্স পলিগন যেহেতু, আমি যদি একবার পলিগনের ভিতরে ঢুকে পড়ি আমার এরপরে আর কোনো এন্টারিং পজিশন থাকবে না। সো লাস্ট যে ম্যাক্সিমাম যে এন্টারিং পজিশনটা সেটাই হচ্ছে গিয়ে আমাকে নিতে হবে। সিমিলারলি আমি যদি একবার বের হয়ে যাই পলিগন থেকে, এরপরে যদি আমার ফার্দার ইন্টারসেকশন থাকে, ঠিক আছে, আমি কিন্তু আরেকবার আমার পলিগন থেকে বের হতে পারবো না, এবং একবার বের হয়ে যাওয়ার পর আরেকবার ঢুকতে পারবো না, কারণ একটা কনভেক্স পলিগনে একটা স্ট্রেট লাইন যদি একবার ঢুকে একবার বের হয়, সে সেকেন্ড টাইম আসতে পারবে না। ইট ক্যান নট গো লাইক দিস, কারণ এটা একটা স্ট্রেট লাইন। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছি যে কেন আমাদের এটার ম্যাক্সিমাম এবং এটার মিনিমাম নিতে হবে। নাও এখানে একটা ক্যাচ আছে, আমাদের লাইনটা যদি এরকম কিছু হয়, এটা কিন্তু লিভিং, তারপর একটা এন্টারিং আসছে, তারপর আবার লিভিং আসছে। সো আমার যদি দেখা যায় যে আমার অ্যাকচুয়াল যে আমি এন্টারিং যেটা নিছি আর অ্যাকচুয়াল যে লিভিং যেটা নিছি, লিভিংটা এন্টারিং এর চেয়েও ছোট, তার মানে আমার লাইনটা পুরোটাই বাইরে। যেমন যেটা এই কেসে হয়েছে, আমার সবচেয়ে বড় এন্টারিং কোনটা? সবচেয়ে বড় এন্টারিং হচ্ছে এইটা, কিন্তু সবচেয়ে লিভিং হচ্ছে তারও আগে, তার চেয়েও ছোট। তার মানে ফাইনাল এন্টার করার আগেই আমি বের হয়ে গেছি, তার মানে আলটিমেটলি আমি আসলে কখনো পলিগনটার ভিতরে ট্রুলি এন্টার করিই নাই। সো যদি আমার দেখা যায় যে লিভিং এর মিনিমামটা এন্টারিং এর ম্যাক্সিমামের চেয়েও ছোট, তার মানে লাইনটা didn't even enter the polygon in the first place. Alright, so let's go back to the pseudocode. প্রথমে আমরা প্রত্যেকটা লাইনের জন্য, so this is going to loop over each line, আমরা প্রত্যেকটা লাইনের জন্য কাজ করতেছি। So let's say we have a line now. যদি আমাদের স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশন সেম হয়, তাহলে that's basically not a line, that's the point, it's a degenerate line. So no need to do anything there. যদি না হয়, so we have a line, so let's start doing our Cyrus Beck algorithm. তো এখানে আমি এগুলো হচ্ছে আমার টি এন্টারিং টি এর ভ্যালু, একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে লিভিং টি এর ভ্যালু। নাও এন্টারিং টি এর ভ্যালু 0-র চেয়ে কম কিছু হবে না, কারণ আমি কি এন্টারিং ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমামটা নিতে চাচ্ছি, এবং যদি কোনো একটা টি 0 আর 1 এর বাইরে চলে যায় তাহলে বেসিক্যালি ওটা সেগমেন্টের অংশই না, দ্যাটস বিয়ন্ড দ্য লাইন সেগমেন্ট। সো আমার টি এর ভ্যালু 0 থেকে 1 এর বাইরে আমি কনসিডার করবো না। যেগুলা ইন্টারসেকশন 0 আর 1 এর বাইরে আসবে, তার মানে সেই এজগুলো আসলে লাইনের সাথে ইন্টারসেক্ট করেই না, তারা তাদের এক্সটেনশনটা ইন্টারসেক্ট করে। এনিওয়ে বেশি বাঁচা ফেলতেছি। ওকে, সো উই হ্যাভ আওয়ার এন্টারিং ভ্যালুস হিয়ার, লিভিং ভ্যালুস হিয়ার। যেহেতু আমি এন্টারিং এর মধ্যে ম্যাক্সিমাম নিব, সো 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, কিন্তু কারণ যেই এন্টারিংই আসুক আমার 0-র চেয়ে কম আসবে না, আসলে বেশি আসবে। যখন একটা বেশি পাবো আপডেট করে নিব। সেম গোজ ফর লিভিং টি এর ভ্যালু, ম্যাক্সিমামটা দিয়ে ইনিশিয়ালাইজ করছি, যখনই হচ্ছে ছোট কিছু একটা পাবো তখনই আপডেট করে নিব, আলটিমেটলি আমি মিনিমামটা রাখবো। ফাইন, ইনিশিয়ালাইজেশন গেল, দেন উই আর টেকিং ইচ এজ। এখন ডি কি? ডি হচ্ছে আমার ডিফারেন্স ভেক্টরটা, সো P1 P0 থেকে P1 এর যে ভেক্টরটা, হুইচ ইজ বেসিক্যালি দ্য লাইন ভেক্টর। এইটা যদি নর্মালের সাথে পারপেন্ডিকুলার হয়, তার মানে নর্মালের সাথে পারপেন্ডিকুলার আর কি আছে? এজ। তো আমার ভেক্টর লাইন ভেক্টরটাও যদি নর্মালের সাথে পারপেন্ডিকুলার হয়, তার মানে আমার লাইন আর এজটা আসলে প্যারালাল, যেগুলো আমার হিসাব করার দরকার নাই। সো লেটস সে এটা আমার একটা পলিগন এবং এই এজের সাথে আমার প্যারালাল একটা লাইন আছে, এদের কোনো ইন্টারসেকশন আসলে থাকবে না, অথবা লাইনটা যদি এটার উপর দিয়ে যায় তাহলে ইনফাইনাইট ইন্টারসেকশন থাকবে। দুইটা কোনো কেসেই আমার দরকার নাই, কোনো কেসেই কিছুই ক্লিপ হবে না। এই লাইনের সাথে এই এজে এই লাইন ক্লিপ হবে না আর কি, এই এজে হতে পারে, এই এজে হতে পারে, এই এজে হবে না। সো সেই কেসগুলা আমি ইগনোর করতেছি। যদি এটা 0 না হয় তাহলে লেটস সি, আমি টি ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ এই এজের সাথে এই লাইনের এই এজে ইন্টারসেকশনটা কত, টি ক্যালকুলেট করলাম। তারপর আমি ওই যে এগেইন একটু আগে যা দেখলাম সাইন দেখে বের করলাম যে এটা কি লিভিং নাকি এন্টারিং। যদি এটা এন্টারিং হয়, আমার এন্টারিং এর ম্যাক্সিমামটা দরকার। সো আমি দেখবো যে আমার কারেন্ট টি আর নতুন যেটা কারেন্ট টিই
which is this, সেটার সাথে আমি মাত্র যেটা বের করলাম এই দুটোর মাঝে কোনটা বড়, যেটা বড় সেটাকে আমি টি হিসাবে রাখবো। আর যদি এটা লিভিং হয় তাহলে আমি দেখবো কারেন্ট টিএল এর সাথে এটা ক্যালকুলেট করে কোনটা ছোট, যেটা ছোট সেটাকে আমি টিএল এ করে রাখবো। সো আফটার অল দ্য এজেস আমি হচ্ছে আমার ম্যাক্সিমাম এন্টারিংটা পেয়ে যাব, ম্যাক্সিমাম লিভিংটা পেয়ে যাব। সো সেইটা থেকে এই এন্টারিং থেকে লিভিং পর্যন্ত হবে আমার লাইন, যদি না এন্টারিংটা লিভিং এর চেয়ে বড় হয়ে যায়, যেটাও আমি একটু আগে দেখছি। সো দ্যাটস মাই নট মাই এটা হচ্ছে সাইরাস বেক অ্যালগরিদম। আই হোপ দ্যাট ওয়াজ ক্লিয়ার। সো সেম জিনিস কিন্তু খুব ইজিলি হায়ার ডিমেনশনে এক্সটেন্ড করা যায়, কারণ হায়ার ডিমেনশনে আমাদের তখন লাইনের বদলে এজ সারফেস থাকবে। একটা সারফেসকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা কোনো ব্যাপারই না, তখন আমাদের একটা ভেক্টর জায়গায় দুইটা ভেক্টর লাগবে। সো দুইটা এজ লাগবে, দুইটা ভেক্টর একটা সারফেসের সাথে নর্মাল বের করা কোনো ব্যাপার না। ইফ ইউ রিমেম্বার ইউর লিনিয়ার অলজেব্রা কোর্স, যে আমাদের একটা ভেক্টর স্পেসের সাথে আমি বেসিক্যালি ওই স্পেসের আমি যদি ওটাকে যদি আমি কলম স্পেস ধরি তাহলে আমি বেসিক্যালি নাও স্পেসটা বের করলেই হয়ে যাবে, নাকি রো স্পেসের বেসিক্যালি ওটা অর্থোগোনাল কমপ্লিমেন্ট স্পেসটা বের করলেই হয়ে যাবে, আমি ওইটা নর্মাল পেয়ে যাব। অ্যান্ড এটা শুধুমাত্র 3 ডিমেনশনের জন্য না। সো দ্য বিউটি অ্যাবাউট ভেক্টর অর ম্যাথমেটিক্স ইজ দ্যাট আমরা যে কোনো ডিমেনশনে ভেক্টর পাইতে পারি, অ্যান্ড অল দ্য থিংস দ্যাট উই ডিড এটা কিন্তু সব ডিমেনশনের জন্যই খাটে। সব ডিমেনশনেই নর্মাল আছে, সব ডিমেনশনেই এই অর্থোগোনাল দ্যাট ইজ এই পারপেন্ডিকুলারের ব্যাপার স্যাপার আছে। সো এসেনশিয়ালি আমরা এখানে 4 ডিমেনশনাল ক্লিপিংও করতে পারবো এটা দিয়ে টেকনিক্যালি, কিন্তু অবভিয়াসলি আমরা 4 ডিমেনশনে বসবাস করি না। সো 4 ডিমেনশনাল ক্লিপিং ভিজুয়ালাইজ করা একটু ডিফিকাল্ট জিনিস, বাট ম্যাথমেটিক্যালি ইজ পসিবল। ওকে, এবং এটার একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে গিয়ে লিয়াং-বার্স্কি অ্যালগরিদম। যখন আমার ভিউইং উইন্ডোটা হচ্ছে গিয়ে এরকম কিছু একটা রেক্ট্যাঙ্গুলার এবং প্যারালালের সাথে এক্সিসের সাথে প্যারালাল, তখন আমি আমার লাইন ভেক্টরটাকে এটার এক্স কোঅর্ডিনেট এক্স উপাংশ এবং ওয়াই উপাংশে ইয়া করে নিব। সো এস কল দিস এক্স ওয়াই, এটা যদি হয় পি, সো পি ইজ ইকুয়াল টু বেসিক্যালি এক্স প্লাস ওয়াই যদি এই দুটা ভেক্টর হয়, রাইট? সো এক্স এর জন্য কন্ডিশন কি, এক্স এর যেই অংশ এটার চেয়ে বড় এবং এটার চেয়ে ছোট, এবং ওয়াই এর যে অংশ এটার চেয়ে বড় এটার চেয়ে ছোট। সেম আইডিয়া, সেম জিনিস ইউজ করে জাস্ট প্যারালাল রেক্ট্যাঙ্গুলার ভিউইং উইন্ডোর জন্য এই অ্যালগরিদমটা ডেভেলপ করা হয়েছে, যেটা বাকি দুইটা অ্যালগরিদমের চেয়ে ফাস্টার। দিস ইজ ওয়ার্থ ইট, কারণ এই এক্সিসের সাথে প্যারালাল এবং রেক্ট্যাঙ্গুলার ভিউইং উইন্ডো আসলে খুবই কমন। সো এই স্পেশাল কেসটার জন্য একটা ফাস্টার অ্যালগরিদম ডিজাইন করা ইজ ওয়ার্থ ইট। এটার নাম হচ্ছে কি লিয়াং-বার্স্কি অ্যালগরিদম। Okay, so that concludes our lesson here. I hope that was helpful. I will see you next